নবম শ্রেণীর পড়ুয়াকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল 7 জন যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা পাশের বীরভূম জেলার বাসিন্দা। পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও পক্সো আইনের একাধিক ধারায় এফআইআর করেছে। বছর 15 ওই নির্যাতিতা আপাতত আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে তার মেডিকেল পরীক্ষা করানো হবে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার মাঝরাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবণী থানার চিনচুরিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার সকালে এই ঘটনাটির কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বারাবণী থানায় এসে বিক্ষোভ দেখান বাউরি সমাজের লোকেরা। বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি পুলিশের কাছে এই ঘটনার সঙ্গে যুক্ত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে কড়া শাস্তির দাবি করেন। জানা গেছে আসানসোলের বারাবণী থানার নুনি গ্রাম পঞ্চায়েতের চিনচুরিয়া গ্রামে রক্ষাকালী পুজো উপলক্ষে বসেছে 7 দিন ব্যাপী মেলা। বৃহস্পতিবার ছিল সেই মেলা 6 দিন। এই মেলায় পাশের জেলা বীরভূম থেকে বেশ কয়েকজন পশা নিয়ে বসেছেন। জানা গেছে বৃহস্পতিবার রাত 12:30-1টা নাগাদ গ্রামের বাউরিপাড়ার বাসিন্দা 15 বছরের নবম শ্রেণীর পড়ুয়া বাড়ির সামনে প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে গিয়েছিল। সেই সময় সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় জনসাতেক মেলার হকার। সে বাড়িতে না আসায় বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় কিছুক্ষণ খোঁজাখুঁজি করে। মেলা কমিটিকে বলার পরও কোনো কিছু হয়নি। কিছুক্ষণ পরে তাকে প্রায় বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে বারাবণী থানায় খবর দেওয়া হয়। পরে এদিন সকাল থেকে পুলিশ অভিযান চালিয়ে 5 জনকে আটক করে। পরে তাদেরকে গ্রেফতার করা হয়। 2 জন এখনো পলাতক রয়েছে। এই ঘটনা নিয়ে এদিন সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দীপশিতা দত্ত বলেন, নবম শ্রেণীর পড়ুয়ার উপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। বাকি একটা বাচ্চা মেয়ের উপরে কিছু শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল। বাকি আর বিশেষ ইনফরমেশন বা ডিটেলস আমরা এই মোমেন্টে ডাইভালজ করতে পারবো না। বাকিটা তদন্তের পরে জানতে পারবো। না, আমার মেয়ে তো একটার সময় বাথরুমে গেছিল, বাথরুম থেকে অপহরণ হয়েছে। বাথরুমে বেরিয়েছিল? হ্যাঁ, পায়খানা বাথরুমে গেছিল। ওই টাইমে ওটা তুলে নিয়ে গেছে। কজন ছিল ওরা? 7 জন ছিল, 5 জনকে ধরা হয়েছে, আর 2 জন এখন বাকি আছে। মানে মেয়ে কি আপনাকে এসে বলেছেন? আপনারা মেয়েকে তদন্ত করে খোঁজা হয়েছে, তারপরে মেয়ে এসছে। মেয়েকে পাওয়ার পর তারপরে আমার মানে সন্দেহ হয়েছিল যে এই লোকগুলো হতে পারে, তার জন্য ওদের সঙ্গে হাতাহাতি হয়েছিল। তারপরে যখন ওদের ওপর মারদাঙ্গা হয়, তারা 2 জন পালিয়ে যায় আর 5 জনকে আটক করে রাখা হয়েছে। এরা কারা কারা এরা? এরা মেলা ফেলানোর লোক বেটে, বীরভূমের বেটে। যে আমাদের ওখানকার এক বোন কিছু ওইখানকার মেলা কর্মী, যেটা অভিযোগ করা হচ্ছে মেলা কর্মীতে যারা ছিল, মেলা বসিয়েছিল, তাদের দ্বারা মানে অত্যাচারিত হয়েছে, তার উপর জোর জবরদস্তি করা হয়েছে। তো আমরা সেই জন্যেই সকাল থেকে সকলে মিলে এখানে এসেছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যাতে প্রশাসন ওই মূল অভিযুক্তকে যত জলদি সম্ভব ধরে তার উপর উপযুক্ত শাস্তি দেয়। সেই আমরা আবেদন নিয়ে আমাদের বারাবণী থানাতে এসেছি। প্রশাসন আমাদের যথাসাধ্য সহযোগিতা করছে।